আজকে আমরা দেখব ফ্রি মার্কেটিং আমরা কি করে করতে পারবো। কোনো টাকা ছাড়াই আমরা ফ্রি মার্কেটিং করতে পারবো। তো আমরা দেখব এই ফ্রি মার্কেটিং করে আমরা কি আর্নিং করতে পারি কিনা। আমরা দেখেছি যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে বায়ারকে হায়ার করতে পারি। সেই ক্লায়েন্ট কি করে হায়ার করব সেটা আমি টেকনিক দেখিয়েছি। ফেসবুকের যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো ওয়েবসাইটের একটা প্রোডাক্ট আমরা কয়ভাবে মার্কেটিং করতে পারি। আমরা করতে পারি দুইভাবে, একটা হচ্ছে পেড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং কি করে করব, পেড মার্কেটিং কি করে করব, সব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 5 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্রি কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই মার্কেটিং ফেসবুক মার্কেটিং নিয়েই কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন বা করবেন, ইনশাল্লাহ ক্লাসগুলো ফুলভাবে দেখেন, চেঞ্জ করতে পারবেন। তো আজকে আমরা যে কথাটা নিয়ে কথা বলবো, যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের। আমরা 5 নম্বর ক্লাসে আমরা দেখব যে ফেসবুক মার্কেটিং কয়ভাবে আমরা করতে পারি। ফেসবুকের যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো ওয়েবসাইটের একটা প্রোডাক্ট আমরা কয়ভাবে মার্কেটিং করতে পারি। আমরা করতে পারি দুইভাবে, একটা হচ্ছে পেড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং কি করে করব, পেড মার্কেটিং কি করে করব, সব এই টিউটোরিয়ালে আপনারা পাবেন। আজকে আমরা দেখব ফ্রি মার্কেটিং আমরা কি করে করতে পারবো। কোনো টাকা ছাড়াই আমরা ফ্রি মার্কেটিং করতে পারবো। তো আমরা দেখব এই ফ্রি মার্কেটিং করে আমরা কি আর্নিং করতে পারি কিনা। আমরা দেখেছি যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে বায়ারকে হায়ার করতে পারি। সেই ক্লায়েন্ট কি করে হায়ার করব সেটা আমি টেকনিক দেখিয়েছি। এবং কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা পর্যন্ত আমি দেখিয়েছি। আপনারা এভাবে যদি প্র্যাকটিস করেন, আপনি ফেসবুক বিজনেস পেজের বায়ার পেয়ে যাবেন। সেটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে টাকা আর্নিং করতে পারবেন। আজকে 2 নাম্বার একটা ধামাকা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি এটা থেকেও আর্নিং করতে পারবেন। সেটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং। ফেসবুকের যে কোনো একটা প্রোডাক্ট, মনে করেন একটা ওয়েবসাইটের প্রোডাক্ট, আপনি একটা বায়ার পেয়েছেন, আপনি ফেসবুকে সেটা মার্কেটিং করবেন। ওকে, এখন প্রথম প্রথম সে যদি ফ্রি মার্কেটিং না সরি সে যদি পেড মার্কেটিং না করতে চায় তাহলে আমরা ফ্রি মার্কেটিং করব। তো আমরা আগে দেখবো এটা ডিমান্ড কেমন, ডিমান্ড আছে কিনা। তো আমরা আগে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আগে ডিমান্ডটা দেখবো এটা থেকে আমরা আর্নিং করতে পারি কিনা। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো চলুন কথা না বলে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসলাম। আসার পর আমি যে আপনাদের বলেছিলাম যে আপনি হচ্ছে ফেসবুকের অনেকগুলা ক্লায়েন্ট পাবেন, সেটার 2 নাম্বার ক্লায়েন্ট খোঁজার একটা টেকনিক, ঠিক আছে? বা 2 নাম্বার টপিকের ক্লায়েন্ট পাবেন আপনার কি করে। 1 নাম্বার টপিকের আপনার ক্লায়েন্ট পেয়ে গেছেন অলরেডি, যারা আমার স্টুডেন্ট আছেন। আর আজকের যে টপিকটা দিয়ে কথা বলবো, যেটা দেখাবো, এটা দিয়েও আপনার ক্লায়েন্ট পাবেন ইনশাল্লাহ। ক্লায়েন্ট পাবেন, ওই ক্লায়েন্ট এই হচ্ছে ফ্রি মার্কেটিংটা করার জন্য করে আমরা যে মার্কেটিংয়ের ক্লায়েন্টগুলোকে হায়ার করব, কি করে করব এই ক্লাসটা কালকে আমরা দেখব। তারপর আমরা দেখব পেইড মার্কেটিং, এড মার্কেটিংটা, ওইটা 3য় নাম্বার, এর 3 নাম্বার ক্লাসে আমরা দেখব। তো আজকে যেই কথাটা আমি বলতেছিলাম যে আমরা এই ফ্রি মার্কেটিং করে কি আর্নিং করতে পারি কিনা। তো সর্বপ্রথম আমি গুগলে চলে যাব, এখানে ফাইবার লিখবো। fiverr.com, এটা আপনারা জানেন সবাই, একটা প্রফেশনাল ব্রাউজার। এখানে অনেক ধরনের ফ্রিল্যান্সার কাজ করে আসতেছে। হুম তো পেজটা একটু রিলোড হবে, নেটওয়ার্কের হালকা সমস্যা আছে। তো এখন আমরা এখানে লিখে সার্চ করব ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লিখেই যদি আমরা সার্চ করি, আমরা দেখতে পারবো যে ফেসবুক মার্কেটিং এর কত ধরনের মানুষ সার্ভিস দিয়ে থাকে। হুম এখানে সে হচ্ছে ফেসবুক অ্যাডস, মানে হচ্ছে
এটা হচ্ছে পেড প্রমোশন করে থাকে। আমরা যেটা খুঁজতেছি ফ্রি প্রমোশন করব আমরা। ঠিক আছে? আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো। হুম। এখানে হচ্ছে ফেসবুক প্রমোশন। আমরা এই ভাইটা হচ্ছে ফ্রি প্রমোশন করে। এখানে সে হচ্ছে ওয়ান সেলার 16টা কাজ পেয়েছে। ঠিক আছে? তো আমরা যদি আরেকটু নিচে স্ক্রল করি আমরা দেখি যে ফ্রি সার্ভিস আছে কিনা, অথবা আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন ফেসবুক ফ্রি মার্কেটিং। অথবা অর্গানিক মার্কেটিং, এটাও লিখে সার্চ করতে পারেন। আর ফ্রি মার্কেটিং। আমরা এখানে যখন ফ্রি মার্কেটিং লিখে সার্চ করলাম, তখন এখানে আমাদের চলে আসছে অর্গানিক। এখানে চলে আসছে যে আই উইল ডু অর্গানিক ফেসবুক গ্রুপ শেয়ার উইথ ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং সে করে, সে 22টা কাজ। আমরা যদি তাদের গিগটা ওপেন করি, তাদের গিগটা ওপেন হোক, আমরা আর একটু নিচে স্ক্রল করে দেখি আর কেউ সার্ভিস দিচ্ছে কিনা। এখানে বলছে সে ফেসবুক মার্কেটিং, সে অনেকগুলো সার্ভিস দিচ্ছে। সে হচ্ছে আরও ফেসবুকে তো দিচ্ছে, ইনস্টাগ্রাম, টিকটক, পিন্টারেস্ট এই জায়গাগুলোতেও দিচ্ছে। তো এটার ডিমান্ড মোটামুটি অনেক ভালো আছে। আপনারা এইটা নিয়েও কেরিয়ার ডেভেলপ করতে পারেন। তো আমরা যদি তার গিগটা দেখি, শুধু একটা গিগই যদি আমরা দেখি, সে হচ্ছে একজন বাংলাদেশের ভাই। ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট সে। ঠিক আছে? সে হচ্ছে আহ, উম, মোটামুটি অনেকজন কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে এবং সে তার কাজের জন্য ভালো পরিমাণ আর্নিংও করতেছে। সে হচ্ছে 24টা কাজ করছে। ওকে? তো আপনারা বুঝতে পারলেন যে এটার ডিমান্ড কেমন। তো এখন কথা বলবো যে আমরা এই যে ফেসবুক মার্কেটিংটা করব, ফ্রি মার্কেটিংটা, এটা করার জন্য আমাদের কি কি সর্বপ্রথম নেওয়া উচিত। তো আমি যদি আমার একটা ডক্স ফাইলে যাই, আমি আমার ডক্স ফাইলে সবকিছু আমি ক্লিয়ার করে রাখছি। আপনাদের বোঝানোর জন্য আমি ডক্স ফাইল একটা তৈরি করে রেখে দিয়েছি, যেন আপনাদের আমি সুন্দর করে বুঝাতে পারি। ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে, আমাদের 5টা ফেসবুক আইডি লাগবে। ফেসবুক পেজ না, কিন্তু ফেসবুক আইডি 5টার যদি বেশি থাকে তাহলে কোনো টেনশন নাই, আরও তাড়াতাড়ি আপনি করতে পারবেন। আচ্ছা, এখন বলবেন যে ভাই আমরা ফেসবুক আইডি কি করে ক্রিয়েট করব। ঠিক আছে, এইটা প্রশ্ন সবাই করতে পারে। তো আমি বলবো যে ভাই এই যুগে যে ফেসবুক আইডি তৈরি করতে পারে না, তো দুঃখের কথা, আর বলার কিচ্ছু নেই। ফেসবুক, ইউটিউব, অনেক টিউটোরিয়াল আপনি পাবেন। শুধু একটু লিখে সার্চ করবেন ফেসবুক কি করে আমরা ক্রিয়েট করব, অটোমেটিক চলে আসবে। তো আপনাদের যেটা করতে হবে, প্রথমে একটা নাম্বার দিয়ে একটা ফেসবুক আইডি খুলবেন। তারপর ওই নাম্বার দিয়ে একটা জিমেল আইডি খুলবেন। তারপর ওই জিমেল আইডি দিয়ে আর একটা ফেসবুক আইডি খুলবেন। ফেসবুক আইডির নাম যে কোনো হলে হবে। ঠিক আছে? হুম। এবং নাম্বারটা, ইমেল, এই দুটা আপনারা নেবেন। বা আপনার যদি 3টা সিম থাকে, 3টা দিয়ে আপনি কয়টা করতে পারবেন জানেন? 6টা। 6টা কি করে? একটা জিমেল, একটা নাম্বার, দুইটা দুইটা কিন্তু হয়ে গেল। তো 3টাতে 6টা হবে। তো আপনারা এইভাবে আপনাদের যেটা কি বলে ফেসবুক মার্কেটিং এর জন্য, ফ্রি মার্কেটিং এর জন্য যেটা ফেসবুক আইডি লাগে আপনারা তৈরি করে নেবেন। ঠিক আছে? এখন এই যুগে সিমের অভাব নাই, ইমেলের অভাব নেই। আপনারা ইমেল নিজে নিজে তৈরি করতে পারবেন। এখন কথা বলি যে এখন আমাদের ফেসবুক আছে, ফেসবুক আইডি একটা হলেও আছে। তো আগে যে আমরা প্র্যাকটিস করব। ওকে? তো মনে করেন আমরা এখন একটা বায়ার পেয়েছি। তো তার মনে করেন একটা প্রোডাক্ট আমাদেরকে সার্ভিস করতে হবে। তো প্রোডাক্ট সার্ভিস করার জন্য তাদের কাছ থেকে আমরা কি নেব? তাদের কাছ থেকে আমরা ওয়েবসাইট লিঙ্ক নিব, 1 নাম্বার। 2 নাম্বার, সে হচ্ছে ইমেজ দিবে। সরি, কন্ট্রোল জেড করে আনডু। সে হচ্ছে ইমেজ দিবে না ভিডিও দিবে, সেটার আমরা তাদের কাছ থেকে নেব। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে? ডেসক্রিপশন আমরা নিব। তারপর হচ্ছে প্রমোট, যে কান্ট্রিতে সে দেখাতে যায় আমরা সেই কান্ট্রিটা নিয়ে নিব। এখন এগুলো আপনারা নেওয়ার পর আপনারা কোথায় যাবেন? ফেসবুকে আমরা চলে যাব। আমি হচ্ছে আমার ফেসবুকে চলে যাচ্ছি।
ফেসবুকে আসার পর আমাদের এইখানে মনে করেন আমাদের ৫টা মোটামুটি এখন আইডি আছে ধরে নেন। বাট আমার কিন্তু এখন এখানে ৩-৪টা আইডি আছে। বাট আপনারা ৫টা আইডি ক্রিয়েট বা ৫ থেকেও ৫টার বেশি আইডি আপনার কাছে থাকলে ভালো হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট বা আমরা হচ্ছে একটা বায়ারের ওয়েবসাইট মনে করে নিব। তো একটা বায়ারের ওয়েবসাইট নেওয়ার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে গুগলে চলে আসব। আমরা গুগলে আসার পর এখানে একটা যেকোনো একটা ওয়েবসাইট মনে করে নেব। আমরা নেওয়ার জন্য কি লিখব? শপিং ওয়েবসাইট। শপিং ওয়েবসাইট আমরা যদি লিখি বাংলাদেশ, হুম? আমরা যদি এটাই লিখে সার্চ করি এখানে অনেক ধরনের আমরা শপিং রিলেটেড ওয়েবসাইট পেয়ে যাব। ঠিক আছে? আপনারা এখান থেকে দেখে নিবেন আপনারা কোনটা সার্ভিস করতে যাচ্ছেন। মনে করেন আমরা ফ্যাশন নিয়ে কাজ করব। মনে করেন বায়ারের এটা ফ্যাশন রিলেটেড আমরা হচ্ছে এখানে চলে যাব। গিয়ে এখন আমাদের কাজ হবে আমরা এই প্রোডাক্টটা নিয়ে সার্ভিস করব। তো আমরা হচ্ছে এই প্রোডাক্টটাতে চলে যাব ক্লিক করে। হুম? তো যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটার একটা লিঙ্ক চলে আসছে। হ্যাঁ? তো এখন বায়ার আপনাকে বলতে পারে যে আপনি আমাদেরকে বলে আপনি হচ্ছে পুরা আমার ওয়েবসাইটটা প্রচার করবেন। তো সে যদি বলে যে আপনাকে শুধু প্রচার করার জন্য ওয়েবসাইটটাই করতে বলছে তা আপনারা ওইটা করে নিবেন। শুধু ওয়েবসাইটটাই আপনারা প্রচার করবেন। সে যদি বলে প্রোডাক্টটা তাহলে প্রোডাক্টের লিঙ্কটা তার কাছ থেকে নিয়ে নেবেন। তো আমরা এখন এইখান থেকে একটা ডক্স ফাইল ওপেন করব। ডক্স ফাইল ওপেন করার পর এখানে আমরা ডক্স ফাইল ওপেন করব। ডক্স ফাইল ওপেন করার পর এখানে আমরা হচ্ছে যেটা আমাদের লাগবে সেটা আমরা এখানে লিখব। প্রথমে আমাদের টাইটেলটা লাগবে। তো আমরা হচ্ছে তাদের টাইটেলটা এখানে নিয়ে আসব। কপি করে টাইটেলটা এখানে ছেড়ে দিব। হুম? তারপরে টাইটেলটা আনার পর এখানে হচ্ছে প্রাইসটা নিব তাদের প্রোডাক্টের প্রাইস নিব। প্রোডাক্টের প্রাইস নেওয়ার পর আমরা নিব হচ্ছে রিভিউ। এখানে আপনি হচ্ছে রিভিউটা এইভাবে নিতে পারবেন না। তো এইখানে আমরা যে কথাটা বলতেছিলাম এইখানে আমরা সর্বপ্রথম টাকা না দিয়ে আমরা সর্বপ্রথম এইখানে আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক। হুম PRODUCT প্রোডাক্ট লিঙ্ক LINK প্রোডাক্ট লিঙ্ক। এখানে যদি বানানটা ভুল হয় এখানে আমি সংশোধন করে নিতে পারবো। প্রোডাক্ট লিঙ্ক এখানে আমরা প্রোডাক্টের লিঙ্ক দিব। তারপর দিব আমরা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক। তারপরে দিব আমরা হচ্ছে প্রাইস আমরা ওইভাবেও দিতে পারি বাট আমরা যদি এইভাবে দিই তাহলে এটা প্রফেশনাল লাগবে। তা এইভাবে রেটিং অথবা রিভিউ। এটা হচ্ছে আমরা রেটিং অথবা রিভিউ এই দুইটা আমরা দিতে পারি। রিভিউও দিতে পারি রেটিংও দিতে পারি। বাট রিভিউ যেটা বলে সেটা রেটিংকেও বলে। তো আমরা হচ্ছে রেটিং দিয়ে দেব। আর এরা RATING রেটিং। এখন রেটিং দেওয়ার পর এখানে হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক। এখান থেকে আমরা প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে আসবো। কপি করব। কপি করে এত বড় আমাদের হচ্ছে ইউআরএল বা হচ্ছে প্রোডাক্ট লিঙ্কটা দেওয়া যাবে না। তো এটা ছোট করার জন্য আমরা হচ্ছে নিউ ট্যাব একটা ওপেন করে নিব। এখান থেকে লিখবো আমরা হচ্ছে ইউআরএল শর্ট। এখানে ইউআরএল শর্ট চলে আসবে। লেখার পর এখান থেকে আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমাদেরকে এই ইউআরএলটা পেস্ট করে দিয়ে কাট করতে দিতে হবে। কাট করার পর এখানে ওরা রেডি করে দিবে। আর কয়েক মিনিট লেট করতে হবে। 1 মিনিটের মতো লেট করলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে রেডিতে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে। আমরা এটা কপি করব। কপি হওয়ার সাথে এখানে আমরা দেখব নতুন একটা ট্যাব ওপেন করে যে এটা আমাদের ওই প্রোডাক্টের লিঙ্কে নিয়ে যাচ্ছে কিনা। তো যদি আমাদের ওই ইউআরএলটা দিয়ে শর্ট ইউআরএলটা দিয়ে যদি এই প্রোডাক্টের লিঙ্কে আসে তাহলে আমরা এখানে গিয়ে
ওয়ার্ড বক্সে গিয়ে হচ্ছে ডক্সে গিয়ে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে এবার আমাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, এখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে নেব, কপি করে নেব, কপি করে এখান থেকে আমরা শর্ট করে নেব। এখান থেকে রেডিতে আমরা ক্লিক করে দিব। রেডি ক্লিক করার পর এটা যদি আমরা কপি করি তাহলে আমরা এখান থেকে আগে দেখব যে আমাদের এই ইউআরএলটা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ওই ইউআরএল দিয়ে আমাদের হচ্ছে সর্বপ্রথম ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছে। আমরা হচ্ছে ডক্স ফাইলে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের প্রাইস, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 300 67 টাকা। তো আমরা হচ্ছে এখান থেকে এটা কপি করে নেব, কপি করে নিয়ে এইখান থেকে আমরা হচ্ছে পেস্ট করে দিব। তারপর হচ্ছে রেটিংটা তোমরা কি করে নিবা, রেটিংটা মূলত আমরা হচ্ছে ইমেজ দিব। ইমেজ দেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে সরাসরি দিতে পারবো না, তো আমরা সর্বপ্রথম ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে এইখান থেকে আমরা মেসেজ অপশনে গিয়ে যে কোনো এক জায়গায় আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখে সার্চ করব হচ্ছে আমাদের স্টার স্টার, এটা লিখে এখানে সার্চ করে আমরা স্টার হচ্ছে পেয়ে যাব। এখান থেকে আমরা এই ইমোজিতে ক্লিক করে স্টার স্টার আমরা নিব STT, এই যে স্টার রেটিং আমরা নিয়ে নিব হচ্ছে 4টা, আমরা নেব 5টা। তো আমরা হচ্ছে এখানে কপি করে নিব, নেওয়ার পর এখান থেকে আমরা পেস্ট করে দেব। আর রেটিং হচ্ছে আমরা 4 স্টার, আমরা 4 স্টার থাকে, আমরা 4 স্টার দিয়ে দেব। এখানে আমরা হচ্ছে 5 স্টার এখানে থাকে, 5 স্টার হচ্ছে কন্ট্রোল ভি আমরা হচ্ছে এখান থেকে রেটিং 5টা নেব। নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে নাম্বার টেক্সট, এখানে হচ্ছে নরমাল টেক্সট ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। এখানে আমাদের হচ্ছে নরমাল টেক্সট হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখন ডেসক্রিপশন এখানে বসাবো। ডেসক্রিপশন দেওয়ার জন্য এখান থেকে আমাদের, আর এদের যদি ডেসক্রিপশন দেওয়া থাকে আমরা হচ্ছে ডেসক্রিপশন দেব। তো এখান থেকে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা কপি করে নেব। ওকে, এখান থেকে আমরা ডেসক্রিপশনটা এখান থেকে আমরা কপি করে নেব। এখান থেকে আমরা ডেসক্রিপশনটা ওইটা কপি করে নেব পুরাটাই, কারণ মানুষ তো হচ্ছে ডেসক্রিপশন অবশ্যই পড়বে। আমরা এটা কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা কন্ট্রোল-ভি করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে যদি ফাঁকা টাকা হয়ে থাকে তাহলে এইভাবে হচ্ছে আস্তে করে এইভাবে কপি করে নিবা। এইভাবে কপি করবা, আগে সবগুলো এইভাবে ধরে এখান থেকে নর্মাল টেক্সট করে দিবা, অটোমেটিক নর্মাল টেক্সট হয়ে যাবে। তো এখন যেটা আমাদের কাজ হবে যে আমাদের যে প্রথম হেডলাইন, টেক্সটের যে প্রথম টাইটেলটা, ওটা আমাদেরকে একটু বড় করে দিতে হবে। তো আমরা এটা বড় করার জন্য এটাকে আমরা এইভাবে বড় করে ধরবো, কপি করে ধরবো, প্লাস প্লাস প্লাসে ক্লিক করে এটা একটু বড় করে দিব। দেওয়ার পর এখন আমাদের যেটা কাজ হবে, এখন হবে আমরা আমাদের ফেসবুকে যাব। এখন ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর এখানে আমাদের এখানে আপনারা হচ্ছে আরো একটা নিতে পারেন, এই টিক মার্কটা আপনারা নিতে পারেন। এই টিক মার্কটা আমরা হচ্ছে কপি করে নেব, কারণ আমরা হচ্ছে ডক্সে আমরা এটা পাবো না। ওকে, তো আমরা হচ্ছে এটা কন্ট্রোল-ভি দিব। এইখানে আমরা কন্ট্রোল-ভি, এইখানে আমরা কন্ট্রোল-ভি করে দেবো, এইখানে আমরা কন্ট্রোল-ভি করে দেবো। আর এটা তো ডেসক্রিপশন, এটা তো বুঝতে পারছেন, এই যে ডেসক্রিপশনটা আমরা এখানে এটা কপি করে নিলাম, এই ডেসক্রিপশনটা ওইখানকার। ওকে, তো এখন যেটা হবে আমরা হচ্ছে আবার ফেসবুকে আসবো। এখন হবে আমাদের আসল খেলা, মানে হচ্ছে এখান থেকে আমাদেরকে ফ্রি প্রমোশন করতে হবে বা ফ্রি মার্কেটিং করতে হবে। তো ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের সর্বপ্রথম 5টা ফেসবুক আইডি আমাদের অবশ্যই থাকতে হবে। অবশ্যই থাকতে হবে, কারণ আমরা একদিনে নিম্নত 50
হাজার লোকদেরকে আমরা যদি টার্গেট করি, আমাদের একটা বায়ার বলেছে যে তাদের হচ্ছে 1 মিলিয়ন, 1 মিলিয়ন একটা প্রোডাক্টের ওই প্রোডাক্টটাকে 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হুম, মার্কেটিং করতে হবে। তো 1 মিলিয়ন সম্ভবত কত লোক হয়, বা হচ্ছে এটাকে 1 মিলিয়ন আমরা বলি হচ্ছে 10 লক্ষ 1 মিলিয়ন হয়। তো আমরা বুঝতে পারছি যেহেতু 10 লক্ষ 1 মিলিয়ন হয়, তো এখন আমাদেরকে সেই হিসাবে আমাদেরকে মানুষের কাছে মার্কেটিং করতে হবে, ফ্রি মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং করার জন্য আমরা সর্বপ্রথম যে ক্লায়েন্টগুলো পাবো সেটা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা। ইউকে, কানাডা, ইউএসএ, ইউকে, কানাডা, এই তিনটা তিন দেশের ক্লায়েন্ট আমরা পেয়ে থাকি। ওকে, তো এই তিনটা দেশে যদি বায়ার আমরা পাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে এখানে লিখে সার্চ করব হচ্ছে ইউএসএ, ইউএসএ বাই বি, আমরা হচ্ছে ইউএসএ বাই অ্যান্ড সেল, সেল গ্রুপ, সেল গ্রুপগুলোতে আমরা উম, এইখানে আমরা সেল করব। ওকে, তো আমরা হচ্ছে এখানে লিখে সার্চ করব ইউএসএ বাইস অ্যান্ড সেল গ্রুপ, এটা লিখে আমরা যদি সার্চ করি এখানে চলে আসবে সর্বপ্রথম। হ্যাঁ, এখানে লিখে সার্চ করার পর এখানে অবশ্যই চলে আসবে। তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এখান থেকে আমরা হচ্ছে গ্রুপ ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে পাবলিশ ইউর গ্রুপ, এটা আমরা ক্লিক করে দেবো। বাট কেন, আমরা হচ্ছে যেগুলা কোনো কোনো গ্রুপে ঢোকা যায় না, কারণ ওইগুলো হচ্ছে অন্যদের জন্য না, ওইটা হচ্ছে ওদের নিজেদের জন্য। আর যেটা পাবলিশ সেটা সবাইকে ঢুকতে পারে। এখানে 44,000 মেম্বার আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এইটাতে জয়েন হতে পারি। বাট আমরা যেটা বড় বড় মেম্বার, যে বড় বড় যে লোক আছে সেখানে আমরা প্রথমে ঢুকবো। এখানে হচ্ছে এইটাতে আমরা প্রথমে ঢুকবো। এইটাতে আমরা ঢুকবো, এটাতে অনেকগুলো মেম্বার আছে, এটাতে জয়েন হয়ে গেলাম। জয়েন হওয়ার পর এটাতে আমরা প্রথমে ঢুকবো। এই গ্রুপটাতে ঢোকার পর কানেক্ট আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা জয়েন হয়ে গেছি। জয়েন হওয়ার পর এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের দেখবে হচ্ছে ক্রিয়েট পোস্ট। ওকে, এখান থেকে আমরা এখন যেটা করব, এখন ওই ডক্সড ফাইল থেকে আমরা ওইটা সবকিছু কপি করে নিয়ে আসবো এখান থেকে। বাট আগে আমাদেরকে এই লেখাটা আহ, আর একটু হচ্ছে কালার করে দিতে হবে। এইভাবে আমরা দিব। দেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে এটা পুরোটাই কপি করব। কপি করে ওইখানে গিয়ে আমরা পেস্ট করে দেব। বাট কোথায়, এখানে আমরা এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে হচ্ছে আমরা যদি প্লাস এখানে ক্লিক করি, এখান থেকে আমরা ইমেজটা দিতে পারি, প্রোডাক্টের ইমেজটা। হুম, কিন্তু আপনারা যখন এইখানে এইভাবে যখন দিবেন, দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করলে এখান থেকে প্রোডাক্টের ইমেজটা দেওয়ার জন্য এখানে আমরা যদি অ্যাড টু ইওর পোস্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজটা আমরা এখান থেকে দিতে পারবো। আমাদের কোনটা ইমেজটা আমরা যদি এইখান থেকে নিয়ে আসি, আমরা যদি ওই ইমেজটা নিয়ে আসি, এখানে গিয়ে ইমেজটা এইখান থেকে আমরা হচ্ছে এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব বা সেভ এস করে দিলাম। সেভ এস করার সাথে সাথে এটা আমাদের সেভ হবে। এটা আমাদের সেভ হয়ে গেছে। ওকে, তো এটা আমাদের যখন সেভ হবে, আমরা এইখানে গিয়ে এখানে হচ্ছে বানানগুলো ভুল দেখাবে এরকম, কিন্তু আপনারা এগুলোতে কোনো কিছু হাত দিবেন না। তো যখন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, আমরা এখান থেকে ক্লিক করে এখানে আমরা ইমেজটা দিয়ে দিব। বাট এখানে এখনো ডাউনলোড হয় নাই, পুরোপুরি ডাউনলোড হয় নাই, এখনো সময় আছে। তো আমরা হচ্ছে যখন এই ইমেজটা ডাউনলোড হবে তখন এই ইমেজটা আমরা এখানে বসাই দেবো, বা আমাদের প্রোডাক্টটাও এখানে বসাই দেবো। তো আমরা যদি ওইখানে যাই, গিয়ে এখান থেকে এখন ওপেন করি, এখন যদি ওপেন করি, এখান থেকে ওপেন করার সাথে সাথে এখানে আমরা হচ্ছে ইমেজটা পেয়ে যাব। সরি, এখান থেকে আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজটা, এটা না, প্রোডাক্টের ইমেজটা আমরা আবার যাব, গিয়ে এখান থেকে আমরা যে ডাউনলোড করলাম আমরা সেখানে যাব।
অথবা আপনারা হচ্ছে ক্যানভা থেকে এই ডিজাইনটা তৈরি করতে পারেন। আমি যদি এইভাবে আমি হচ্ছে ক্যানভা থেকে এখন করব না, বাট এখান থেকে আমি হচ্ছে এটা এইভাবে ইমেজটা আমি এইভাবে কপি করে অথবা সেভ করে নিচ্ছি। সেভ করে নিলাম ইমেজটা। সেভ করার পর এখন আমি যদি এখানে যাই, গিয়ে ফটোতে ক্লিক করি, এইখান থেকে আমি প্রোডাক্টটা এভাবে ওপেন করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমাদের প্রোডাক্টটা বসে যাবে। বসার পর আমরা যদি পোস্ট করি, তো আমাদের এখানে পোস্ট যদি হয় তাহলে এখানে আমাদের এখানে দেখাবে যে পোস্ট হয়েছে কিনা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই পোস্টটা এখনো উম, চালু হয়নি বা লাইভ আসে নাই। যদি লাইভ হতো তাহলে এইভাবে আমাদেরকে শো করতো, বাট আমাদের এই প্রোডাক্টটা এইভাবে শো করতেছে এখনো। কারণ এই মেম্বারগুলো যখন আমাদের এই প্রোডাক্টের এই অবস্থায় থাকার কারণে এই প্রোডাক্টের যে এই অ্যাডমিন আছে যারা, তাদের এই গ্রুপের অ্যাডমিন, তারা এই আমাদেরকে এভাবে দেখার পর যখন আমাদেরকে অ্যাক্টিভ করবে তখন আমাদের এই আহ, কি বলে এই প্রোডাক্টের বা এই যে আমরা ইয়াটা করলাম, পোস্ট করলাম, সেটা লাইভ হয়ে যাবে। তো এটা আরো ভালো করে দেখার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে ইয়োর ইয়া দেখবো আমরা। এখান থেকে আমাদের আহ, দেখাচ্ছে এটা পোস্ট হয়ে গেছে। এখান থেকে যখন এটা পোস্ট হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ডিক্লাইন হয় নাই। যদি ডিক্লাইন না হয় তাহলে তো খুব ভালোই। হ্যাঁ, ডিক্লাইন মানে কি, আমরা যখন এই প্রোডাক্টটা কোথাও হচ্ছে মার্কেটিং করব ফ্রিতে, মনে করেন এই গ্রুপটাতে যখন আমরা মার্কেটিং করলাম, ওকে, তখন কিন্তু সাথে সাথে আমাদেরকে ডিক্লাইন করে দেয়। ডিক্লাইন মানে হচ্ছে বাদ করে দেয়, তাদের ওই গ্রুপে এই প্রোডাক্ট পোস্টগুলা নেয় না। তো সেগুলো কিন্তু বেশিরভাগই হয় না। সেটা হচ্ছে ১ থেকে ২ টা হয় এরকম। আপনি যদি ১০০ টা এরকম করে মনে করেন, আপনি হচ্ছে ডেইলি ৫ টা গ্রুপে এড করবেন, ৫ টা গ্রুপের বেশি আমাদেরকে ডেইলি একটা ফেসবুক থেকে পোস্ট করতে দেয় না। তো আপনাদের নিম্নত ৫ টা যদি গ্রুপ থাকে, ৫ টা যদি আইডি থাকে, তাহলে একটা দিয়ে ৫ টা করতে পারলেন। আর ৫ টা দিয়ে কত হয় হিসাব করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনি প্রতিনিয়ত এতগুলা মেম্বারকে মেম্বারকে আপনার এই মার্কেটিংটা করতে পারতেছেন ফ্রিতে, ওকে। তো এখন যে কথাটা বলতেছিলাম, আমরা যে এইখানে আমাদের পোস্টটা করলাম, এখানে আমাদের যে পোস্টটা আমরা করেছি, তো আমরা যদি আরেকবার দেখি আমাদের পোস্টটা কোথায়। আমাদের এই পোস্টটা যে আমরা করেছি, ওকে, আমাদের এই পোস্টটা কিন্তু এখনো এখানে দেখাচ্ছে হচ্ছে পেন্ডিং এর কারণ হচ্ছে এডমিন যখন আমাকে হচ্ছে অ্যাক্টিভ করবে তখন এটা কিন্তু অটোমেটিক এইভাবে লাইভে চলে আসবে। তো এটা আমরা কি করব, এখন এটা করার জন্য আমরা এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে তো এটা বায়ারকে দিতে হবে যে আমি তোমার এই প্রোডাক্টটা তো মার্কেটিং করেছি, বাট এখনো কিন্তু সে তাদের ওই গ্রুপে আমাদেরকে অ্যাড করে নাই, বাট সে তাদের অ্যাড না করার কারণে এটা এখনো লাইভ হচ্ছে না বা লাইভে যাচ্ছে না। বাট এখন তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে একটা ডক্স ফাইল বা এক্সেল শিট তৈরি করতে হবে। এখানে গিয়ে আমি হচ্ছে একটা এক্সেল শিট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে একটা নতুন এক্সেল শিট নিয়ে নেব। এখানে একটা নতুন এক্সেল শিট নিয়ে এখানে আমরা যেটা করব, সর্বপ্রথম এখানে আমরা একটা কি দেব জানেন, এখানে দেব আমরা হচ্ছে গ্রুপের নেম, জি আর ইউ অ্যাক্টিভ অডিয়েন্স, সিটিআই ভি অ্যাক্টিভ, ও ডিআই এন সি অডিয়েন্স। তারপর হচ্ছে এবার দেব আমরা পোস্ট সেন্ড লিঙ্ক, পি ও এস টি আই এন জি, পোস্টিং, সি এন ই এন সি এস ও টি এন কে, লিঙ্ক। ঠিক আছে, এভাবে দেওয়ার পর এটা একটু বড় করে দেবো আমরা। দেওয়ার পর এবার আমরা দিব হচ্ছে সাম পোস্ট, পোস্ট লাইভ, LINK। এটার মানে হচ্ছে যখন আপনার প্রোডাক্টটা বা যে পোস্টটা সাথে সাথে যখন আমরা এখানে দিলাম,
তখন কিন্তু সাথে সাথে এটা লাইভ হয় নাই, মানে হচ্ছে লাইভে, মানে আমি যদি আরেকবার এখানে যাই এই গ্রুপটাতে, তখন আমরা দেখতে পাচ্ছি এদের এই ইমেজটা বা এরা যে সার্ভিসটা দিছে তাদের কিন্তু এই গ্রুপের সাথে সাথে লাইভ হয়ে গেছে। তো সেরকম এটা কিন্তু আমাদের লাইভ হয় নাই, এটা হচ্ছে পেন্ডিং এ আছে, কারণ আমরা তাদের গ্রুপে তাদের মেম্বার আমাকে অ্যাড করবে, তারপর আমাদের এটা লাইভ চলবে। তো যদি লাইভ সাথে সাথে হয় তাহলে আপনারা হচ্ছে কি করে স্ক্রিনশট নেবেন সেটা তো আমি দেখাচ্ছি এখানে। প্রথমে আমরা হচ্ছে গ্রুপের নেমটা আমরা নিব, কপি করে নিয়ে ওইখানে গিয়ে পেস্ট করে দেবো, কন্ট্রোল 3। তারপর হচ্ছে মেম্বার কতগুলো আছে এটা তো আপনাকে দিতে হবে, অথবা আপনার এটাতে ক্লিক করে এইখান থেকে এইভাবে এইভাবে ক্লিক করে দিলে আরো ঢুকে যাবে, কিন্তু বাট এখান থেকে আরো এদিকে আগে দিলে ঢুকে যাবে। তো এইবার হচ্ছে আমরা অডিয়েন্স, কতগুলো অডিয়েন্স আছে, তো আমরা হচ্ছে এইখান থেকে অডিয়েন্স বা মেম্বারটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের মেম্বার 1 কপি করলাম, কপি করে এইখান থেকে কন্ট্রোল 3 করে দিলাম, বাট এখান থেকে আপনারা এটা করে দিতে পারেন। এভাবে যদি না হয় আপনারা হচ্ছে লিখে দিবেন 143.6K মেম্বার লিখে দিতে পারেন, বাট আমরা এটা দেব না। আমরা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের যে পোস্টটা আমরা সেন্ড করেছি আমরা সেটা স্ক্রিনশট এখন দিব, বা এখন আমরা এখান থেকে মেম্বারের স্ক্রিনশটটা আমরা এখান থেকে দিব। আমরা হচ্ছে এখান থেকে যেটা করব, এখান থেকে আপনারা হচ্ছে এই টুলসটা সবাই ব্যবহার করেন, বা যারা হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করেন তারা এই প্রোডাক্টটা চেনেন। তো আমরা হচ্ছে এখান থেকে একটু হেডলাইন করে দিব তাদের, যে আমরা যেটা প্রোডাক্ট দিছি। আমরা হচ্ছে এটা পোস্ট করে দিছি, ডিক্লাইন কিন্তু এখনো হয় নাই। তো এটাতে আমরা হচ্ছে এখন ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে একটা লিংক দিয়ে দিবে, কপি লিংক দিয়ে দিবে, কপিটা আমরা করে নিব। নেওয়ার পর এইখানে হচ্ছে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। আর যদি লাইভ হয় আমরা আর কয়েকটা গ্রুপে আমরা দেখব। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে গেলাম, গিয়ে এইখান থেকে এখন আবার, সরি আমরা একবারে বের হয়ে গেছি গ্রুপে, এখানে আবার এখন লিখে সার্চ করবো, এই যে আমরা এটাতে অলরেডি পরে আমাদের ওইখানে চলে আসবে। তো আমরা যদি আরেকবার এটাতে লিখে সার্চ করি, এইখান থেকে আমাদের নিম্নত 5টা আইডি থেকে প্রতিনিয়ত করতে হবে, একটাতে যদি 50 করে থাকে, 50,000 করে অডিয়েন্স থাকে, তাহলে হচ্ছে 2 লাখ। আমরা হচ্ছে নিম্নত প্রতিনিয়ত একটা আইডি থেকে 3 লাখ মেম্বারদেরকে টার্গেট করে হচ্ছে প্রতিদিন একটা আইডি থেকে করতে পারবো। একটাতে হচ্ছে 3 লাখ হলে আপনি হিসাব করেন হচ্ছে 5টা দিয়ে কতগুলা হয়, আপনাকে সেই হিসাবে একটা অনেকগুলা আইডি রাখতে হবে। তো আমরা হচ্ছে ওইটা থেকে দেখছিলাম, বাট এখন আমরা যেটা থেকে দেখব, আমরা দেখব হচ্ছে বাই সেল গ্রুপ। এটাতে আমরা যদি ঢুকি, এটাতে আমরা জয়েন হব, এটাতে আমরা ঢুকবো। ঢুকার পর এখন এইখান থেকে আমরা ওই প্রোডাক্টটা আবার এখান থেকে কন্ট্রোল 3 করে দিলাম, সরি। আমরা হচ্ছে এখান থেকে আমরা ডক্সড ফাইলটা কপি করে নিয়ে আসবো, ডক্সড ফাইলটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। প্রোডাক্টের লিঙ্কটা আমরা যেভাবে দিছিলাম, ওয়েবসাইট আমাদের সবকিছু এখানে দেওয়া আছে। এখন প্লাস এখানে ক্লিক করে অথবা এখান থেকে আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিব, দেওয়ার পর এখানে আমরা পোস্ট করে দিব। পোস্ট করার সাথে সাথে আমরা দেখবো যদি লাইভ হয় তাহলে আমরা লাইভের একটা স্ক্রিনশট এখানে দিব। বাট এটা এখন লাইভ, অলরেডি লাইভ হয়ে গেছে। অলরেডি লাইভ হয়ে গেছে। একবার আপনারা বুঝতে পারছেন, যদি লাইভ না হতো তাহলে আপনাদের ঝাপসা হয়ে থাকতো, বাট এখানে লাইভ হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এটা সর্বপ্রথম একটা স্ক্রিনশট নেবেন, এভাবে স্ক্রিনশট নেবেন।
এখান থেকে আমরা একটু উম, আমাদের পেজটা একটু জুম আউট করে নিলাম, নিয়ে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমরা দেখিয়ে দিব যে আমরা হচ্ছে প্রোডাক্টটার পোস্ট করেছি কিনা, সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। এখান থেকে আমরা ইমেজটা দেখিয়ে দিব। দেখার পর এটা আমরা হচ্ছে ডাউনলোড অপশনে দিয়ে দেব। কপি করে নিলাম। এখান থেকে আমাদের ডক্স এক্সেল ফাইলে গিয়ে আমরা আরেকটা, এটা কিন্তু লাইভ চলে গেছে, আমরা এটা দেওয়ার জন্য আমরা ওইটাই আবার পেস্ট করে দেবো। বাট আমাদের এটা আমরা পেস্ট করেছি, এটা লিঙ্ক, এটা এটার মেম্বার কতগুলো আমরা দিব, এখন মেম্বার কতগুলো এখানে গিয়ে আমরা দেখব। 8.2K মানে হচ্ছে 8,000। এইখান থেকে আমরা 8.1K, 2K, 2K আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এদের হচ্ছে গ্রুপের নামটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, কপি করলাম, কপি করে গ্রুপের নামটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের মনে করেন প্রতিদিন আমরা কয়টাতে দিতে পারলাম, 5টা, একটা থেকে 5টা, আরেকটা থেকে 5টা, 10টা, আরেকটা থেকে কয়টা, 5টা, আরেকটা থেকে 5টা, 20টা, আরেকটা থেকে 5টা, 25টা গ্রুপে আমরা দিতে পারবো। হুম 5টা আইডি থেকে। তো এখন মনে করেন আপনি এভাবে বায়ারের জন্য এটা তৈরি করে ফেললেন। তৈরি করার পর আপনাকে এটা এইভাবে এটার রংটা আলাদা করে দিতে হবে। এখানে হলুদ করে দেবো। আর এটাতে আহ, এখানে আমরা হচ্ছে লেখাটা একটু ডার্ক করে দিব। ওকে, এখন আমাদের মনে করেন সবগুলা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে প্রায় যতক্ষণ পর্যন্ত আমাদের 1 মিলিয়ন মেম্বারকে আমরা ইনভাইট না করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই লিস্টটা করা বন্ধ করব না। ওকে, মনে করেন এখন এই লিস্টটা করা হয়ে গেছে, আপনার মেম্বারকেও অ্যাড করা হয়ে গেছে বা শেয়ার করা হয়ে গেছে, মার্কেটিং করা হয়ে গেছে। তো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা আপনি পাঠিয়ে দিবেন, অটোমেটিক সে বাইরে দেখতে পারবে যে তুমি সবকিছু করে দিছো, ডান। তো আজকে আমরা এই টপিকটা দেখলাম যে আমরা ফ্রিতে কি করে মার্কেটিং করতে পারি। আমরা ফ্রিতে যে মার্কেটিং করতে পারবো, পেড, তখন আমরা ফ্রিতে আমরা যেভাবে মার্কেটিং করলাম, তো সে কিন্তু ভালো একটা তার জেনারেট হবে আর্নিং। বাট যে প্রোডাক্টের ইমেজ টিমেজ আমরা দিচ্ছি সেটা থেকে, বাট ওর আর্নিং হবে ভালো। তার ইউআরএল এ গিয়ে মানুষ যখন ঢুকবে তার মোটামুটি আর্নিংটা হবে। কিন্তু বাট সে যদি আরো এর থেকে আর্নিং বেশি করতে চায়, তাহলে আমাদেরকে তাদেরকে প্যাডের দিকে নিয়ে যেতে হবে। মানে হচ্ছে অ্যাড, কি অ্যাড, আমাদেরকে ফেসবুক মেটা অ্যাডের দিকে আমরা তখন নিয়ে যাব, যেটা হচ্ছে পেড অ্যাড। এটা থেকে আমরা তাদেরকে সার্ভিস দিতে পারবো। তো আমরা কালকে দেখবো কি করে আমরা হচ্ছে হচ্ছে ফ্রি মার্কেটিং করলাম, এটার জন্য আমরা কি করে ক্লায়েন্ট পাবো। এই ক্লাসটা কালকে হবে। ফ্রি মার্কেটিং, ফেসবুকে যে কোনো প্রোডাক্ট আপনি ফ্রিতে মার্কেটিং করে ফেসবুকে, এবং এটার জন্য কি করে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন। আপনি হচ্ছে দুইভাবে, একটা টপিকে আমি একটা টপিকের উপর কাজ করে একটা ক্লায়েন্ট হ্যান্ডলিং কি করে করবেন সেটা দেখিয়ে দিয়েছি, এবং 2 নম্বর টপিকের কাজ করে আমরা হচ্ছে 2 নম্বর টপিকের ক্লায়েন্ট কি করে হায়ার করবেন সেটা কালকে ক্লাসে আমি দেখাবো। তো আজকে ক্লাসটা এতটুকু ছিল। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এরপর আপনারা কি চান বা কি সম্পর্কে আপনারা ক্লাস চান আমাকে সবাই কমেন্ট করতে জানাতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।